মুসা আলাইহিস সালামকে বাপজি ছেড়ে দিলে। মুসা আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বাপজি বড় হতে লাগলেন। আর ফেরাউন কিছু বলে নাই। মুসা আলাইহিস সালাম বেশ একটু বড় হয়েছে, যৌবনে পদার্পণ করতে শুরু করেছে। 16-17 বছরের বাচ্চা মুসা আলাইহিস সালাম। সব লোকেরা বাপজি মুসা নবীর একদিন মনের ইচ্ছা হলো আমি মাঠ বেড়াতে যাব। সবাই দুপুর বেলায় কাজ করে বাড়ি আসে, আর মুসা আলাইহিস সালাম দুপুর বেলায় মাঠ বেড়াতে যাচ্ছে। মাঠ বেড়াতে গিয়ে মুসা নবী দেখছে একটা লোককে বাপজি আর একটা লোকে ধরে ধরে মারছে। মুসা আলাইহিস সালাম এক পা দুপা কেটে ওই যাকে মারছিল তার কাছে গিয়ে বলছে, ভাই একে মারছো কেন? যে মার খাচ্ছিল সে অমনি দৌড়ে এসে মুসা নবীর পা ধরে বলছে, ভাই তুমি বাঁচাও, তুমি বাদশার বেটাও, আমি বনী ইসরাইল বংশের লোক, আর আমাকে লোকটা মারছে এটা ফেরাউনের বংশের লোক, কিবতিয়া বংশের লোক। মুসা নবী বলেন, ভাই এই গরিব লোকটাকে মারছো কেন? বলে ভারী বোঝাটা ওকে একবারই নিয়ে যেতে হবে। মুসা নবী বললেন, এত বড় বোঝা তো পারবে না। যে মার খাচ্ছিল সে বলল, ওগো মুসা ভাই, আমি বারবার বলছি আমাকে বোঝাটা দুবারে নিয়ে যেতে দাও। এই দুবারে দিবে না, ওই একবারই নিয়ে যেতে বলছে, আর আমি একবারে পারবো না। ফেরাউনের বংশধর সে লোকটা বলল, মুসা এখানে নাক গলাতে আসো না, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, একে একবারই নিয়ে যেতে হবে বুঝা, না হলে একে মারতে মারতে দুনিয়া থেকে শেষ করে দিব। লাঠি দিয়ে মেরেছে, তার মাথা ফেটেছে, রক্ত বেরোছে, গোটা শরীরে বাপজি আঘাত করেছে, হাওমাও করে সেই গরিব লোকটা কাঁদছে। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই কথা শুনবে না? বলে, না আমি একে মারবই। মুসা নবী দেখলো এতে সোজা আঙুলে ঘি উঠবে না, এটা আঙুল তো একটু দেখানো দরকার। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে মুসা আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, উনি জামা পরে এইভাবে হাতকে প্রায় মাঝে মাঝে বাপজি গোটাতে। আমরা অনেক মানুষ এরকম অভ্যাস হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলেন, এই তুমি তাহলে শুনবা না? না। বলে, না আমি তোমার আব্বার চাকরি করি, যাহাতেই কথা বলেছে। আর মুসা আলাইহিস সালাম এভাবে জামাটাকে গুটিয়ে বাপজি ঘুষি মেরেছে ওই লোকটাকে, যে লোকটা মারছিল। এক ঘুষিতে বাপজি মুসা আলাইহিস সালামের আঘাতে দাঁড়াস করে পড়ে বাপজি সে লোকটা মারা গেল। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই ই পড়ে গেল কেন? নাকে হাত দিয়ে হাতটাকে ভালো করে একটু দেখে, এই লোকটা আর পৃথিবীর বুকে বেঁচে নাই, মরে গিয়েছে। মুসা নবী বলেন, ভাই আমি তোকে মারে ফেলবো বলে মারিনি, কিন্তু নবীর মার আর সহ্য করতে পারলো না। বলে, ভাই আমি মেরে ফেলবো বলে আমি তাকে মারিনি, তাকে একটু ভয় দেখানোর জন্য আমি তাকে ঘুষি মেরেছিলাম, এই তো ভাই মরে গিয়েছে। যে লোকটা মার খাচ্ছিল সে বললো, ভাই ঠিকই হয়েছে, এ তুমি যদি না আসতে তাহলে তোমাকে মারতে মারতে আমাকে মেরে ফেলতো। ও গালি দিছে যে শালো মরিয়াছে, ঠিকই হয়েছে, ও বাঁচিয়েছে। মুসা আলাইহিস সালাম ওই লোকটার হাতখানা ধরে বলল, ভাই আমি যে একে ঘুষি মেরে মেরে ফেলালছি, শোনো এটা হচ্ছে ফেরাউনের, কেউ বলেছেন তার মামাই তো ভাই ছিল, খুব কাছের লোক। এই ভাই এ তুমি আর আমি আর এই লোকটা জানে, কিন্তু জানে তো লাভ নাই, ও তো মরে গিয়েছে, আমি যে মেরেছি আর আল্লাহ জানে। এই কথা যেন ভাই কোনোদিন যেন বের করো না, তুমি যদি বের করে দাও তাহলে আমাকে আর ফেরাউনের দরবারে থাকতে দিবে না। ছোট থেকে তো আমার আব্বা আমার উপর একটু রাগ আছে, ওই যে চড় মারিয়েছে তার ব্যথা এখনো আছে। লোকটা বলল, ভাই মুসা তুমি পাগলা হয়েছো, তুমি আমাকে বাঁচাইছো আর আমি এই কথা বলি, কারো সামনে বলবো না। মুসা আলাইহিস সালাম বাড়ি চলে গেলেন। গোটা এলাকায় প্রচার হয়ে গেল ফেরাউনের মামাতো ভাইকে মেরে ফেলাচ্ছে। হামান বলল, বাদশাহ আপনি জানতে পেরেছেন? বলে, না। তাহলে আপনি যে আল্লাহ দাবি করিয়েছেন আর আপনার ভাইকে মেরে ফেলাচ্ছে, আপনি কে মেরে সেটা ধরতে পারলেন না, লোকে তাহলে তো ঠাট্টা করবে। ফেরাউন বলল, কথা খারাপ বলনি, উপায়
বলে তুমি বলো যে যে মারিয়েছে সে আমি জানি, হামান শিখাইছি, তুমি প্রচার করে দাও। কোন লোক যদি আসামির নামটা বলে দেয়, আমি তো জানি কিন্তু আমি বলবো না এখন, আমি দেখতে চাই কোন লোক এই আসামিকে চিনতে পেরেছে কিনা, ধরতে পেরেছে কিনা। যদি বলে দেয় তাহলে তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। লোকেরা বাপজি আপনার খুঁজতে শুরু করলো। ফেরাউন বলল 50,000 টাকা দেওয়া হবে শুধু আসামির নামটা বলে দিলে। তারপরে সে আসামিকে ধরতে পারলে ওকে তাজা লোকের সামনে জবাই করা হবে। মুসা নবী খাই দায় ঘুরে বেড়ায়। দিন 5-6 পর মুসা আলাইহিস সালাম আবার মাঠে গিয়েছে। মাঠে মুসা নবী আলাইহিস সালাম গিয়ে দেখছেন বাবা 4-5 দিন আগে যেই লোকটাকে মারছিল ওই লোকটাকে দেখছে বাবা অন্য আর একটা লোকে ধরে ধরে মারতেছে মাঠে। মুসা আলাইহিস সালাম কাছে গিয়ে দেখেন ওই তো সেই লোকটাও, যে লোকটাকে 4-5 দিন আগে অন্য লোকে মারছিল। মুসা নবী মনে মনে ভাবছে সেই লোকটাকে তো মেরে দিয়েছে, আবার এই লোকটা ওই লোকটাকে কেন মারতেছে। মুসা আলাইহিস সালাম কাছে যাওয়ার পর বলছেন ভাই তুমি আবার, এই ভাই তোমাকে আজও কেন মারতেছে বললো। সঙ্গে সঙ্গে বলছেন ভাই মুসা তুমি আজকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম হাতের পাঞ্জাবিটা ভাবছে জামাটা এইভাবে গোটাচ্ছেন আর বলছেন ভাই কি ব্যাপার আজও কেন তোমাকে মারতেছে। যাহাতে মুসা নবী এই কথা বলে বাপজি হাতটা পাঞ্জাবিটা একটু গোটালছে। লোকটা মনে মনে ভাবলো গত 4-5 দিন আগে হাত গুটে ওই লোকটাকে মেরে মেরে ফেলালছে, আমার মনে হয় আজ মুসা ওই লোকটাকে নাই আমাকেই হয়তো মেরে দেবে। তো মালি তো টুক করে মালি তো মেরে যাবো, ও তো দেখেছো সচক্ষে দেখেছো। অমনি বলে এই মুসা গত কয়েকদিন আগে ওই লোকটাকে তুমি ঘুষি মেরে মেরে ফেলালছো বলে আজ আমাকে মারবা নাকি। আর যে মারছিল বলে ভাই কি বললে, তাহলে ওই লোকটার আসামি মুসা। বলাই মুসা তুমি মারিয়াছো মেরে ফেরাউনের বাড়িতে তুমি বেটা সাজে এখন আছো, তুমি জানো না যে আসামি ধরে দিতে পারলে বাদশাহ 50,000 দিবে। দাঁড়াও আমি এখনই গিয়ে তোমার নাম করছি। সুজা লোকটা লাঠি ফেলে দিয়েই দৌড়াচ্ছে ফেরাউনের কাছে। মুসা বললেন ভাই তোমাকে যে সেদিন বলতে বারণ করেছিলে বললে কেন। বলছে ভাই রে তোমার ওই হাত গুটানে দেখে আমার কলজা শুকিয়ে গেছে, ভয় বলে দিয়েছি। বললো ভাই আর বাড়িতে যাওয়া যাবে না, গেলি মেরে দিবে আমাকে। এবার তোমাকে মারতে মারতে মেরে ফেলুক আর কেউ বলা থাকবে না। আমি এই দেখো চললাম আর এইদিকে নাই পেছন দিকে নেবে সোজা রাস্তার দিকে মারলামটা। সম্মানিত ভাই আমার বাবাজি বোনেরা, মুসা আলাইহিস সালাম দৌড়াতে শুরু করলেন। ফেরাউন বলল ধর ওই মুসাকে, ওকার বাঁচে রাখা হবে না, আসিয়ার কথা শোনা যাবে না, ধরি নিয়ে আয় ওকে, এখনই জনসম্মুখে মানুষের সামনে হত্যা করা হবে, জবাই করে ফেলা হবে। লোকে ধরতে পারলি তো মুসা নবী পালিয়ে গিয়েছে। সারা দিন দৌড়ে গিয়ে ফেরাউনের এরিয়া পার হয়ে নতুন একটা এরিয়াতে পৌঁছালছে, নতুন একটা দেশে। ওই দেশটার নাম কোরআন শরীফে এসেছে মাদিয়ান। কি নাম বললাম? মাদিয়ান শহর। সেই শহরে মুসা আলাইহিস সালাম তিনি পালিয়ে গিয়ে একটা খাজুর বাগানে দাঁড়িয়ে আছে। মুসা নবী চিন্তা করছেন আল্লাহ এখানে কে খেতে দিবে আমাকে, আমাকে কে আশ্রয় দিবে, কার বাড়িতে থাকবো। আমি তো সেই মিশর থেকে এসেছি পালিয়ে। হঠাৎ করে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম যে খেজুর বাগানে দাঁড়িয়েছিলেন ওই বাগানের পেছন দিকে মুসা নবী তাকে দেখেন। তাকে দেখেন দুটো মেয়ে মানুষ বাবা, ছোট ছোট মেয়ে, বাচ্চা মেয়েরা, তারাও দুজনাই
দুটো ছাগল হাতে করে নিয়ে দড়ি বেঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বেশ ঘন্টা খানিক ধরে বাপজি তাকে দেখলেন। ওই মেয়ে দুটো চুপচাপ দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম আস্তে করে ডাক দিয়ে বলেছিলেন, বর আমি ঘন্টা খানিক ধরে তোমাদের দুজনকে তাকে দেখলাম, এখানে দুজনায় ছাগল নিয়ে তোমরা দাঁড়িয়ে আছো, ব্যাপারটাকে বাড়ি কেন যাও নাই? মেয়া দুটো মুসা নবীর দিকে একবারে তাকানোর পর আর তাকালেন না। অন্যদিকে তাকানোর পর বলেছিলেন, ও ভাই আমরা তোমাকে চিনি নাও, শুনে নাও, আমরা শুধু আজ নয় প্রতিদিন এইভাবে আমরা ছাগল নিয়ে দাঁড়িয়ে থাকি। বলে কেন দাঁড়িয়ে আছো? বলে ছাগল চড়ানোর পর আমরা পানি পান করে নিয়ে বাড়ি যাই। ও ভাই ওই দেখো দূরে একটা ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে পানির। বলে হ্যাঁ, ওই পানির ঝর্ণায় ওই মিশরের নাই মাদাইন শহরের যুবক ছেলেরা ছাগল চড়ে নিয়ে পানি পান করাছে। অনেকগুলো ছেলেদেরকে দেখতে পাচ্ছে। বলে হ্যাঁ, তারা হুড়াহুড়ি করে ছাগলকে পানি পান করাছে। আমরা মেয়ে আমরা বেটা ছেলের সামনে যাব না, সবাই পানি খেয়ে নিয়ে যখন সবাই চলে যাবে ওই ঝর্ণা ফাঁকা হয়ে যাবে, কোনো বেটা ছেলে থাকবে না। ওই সময় প্রতিদিন আমরা শেষের বেলায় দুই বোনে পানি পান করে নিয়ে ছাগলকে নিয়ে বাড়ি যেতে যেতে আমাদের এশা রাত্রি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এশা রাত্রি হয় ভাই, ভাই সুবহানাল্লাহ। ভাইও ঘুমাইছে, একটু ডেকে নিয়ে এসে। ভাই ইসমাইল ভাই আপনি যেখানে থাকুন তাড়াতাড়ি আসুন ভাই, যেহেতু এখনো দুটো বক্তা রয়েছে আর রাত্রি দুটো পার হতে চললো। আমি বলছিলাম মুসা আলাইহিস সালাম বললেন এশার সময় বাড়ি যাও রাত্রি। বলে হ্যাঁ, এটা প্রতিদিন আমাদের এশা হয়। বললো বল ছাগল দুটো আমাকে দিবা, আমি যদি একটু আগে পানি পান করে দিতে পারি। বলে তাহলে তো খুবই ভালো হবে। মুসা আলাইহিস সালামের বাপ যে আপনার কথা শুনে মেয়া দুটো ছাগল দুটো দিয়ে দিল। মুসা নবী ধরলেন, ধরা পর ওই ঝর্ণার কাছে গিয়ে ডাক দিয়ে বলছেন, এই বন্ধুরা, এই তোমরা একটু সাইড দাও, এ ছাগল দুটো ওই দেখো মেয়া দুটো দাঁড়িয়েছে তাদের ছাগল। ওরা মেয়া মানুষ, রাত্রে ফিরতে তাদের বাড়ি ফিরতে তাদের অনেক রাত্রি হয়ে যাবে, তাই তোমরা একটু সাইডে সরে দাঁড়াও, আমি ছাগল দুটো পানি পান করে নিয়ে আমি চলে যাই। যুবক ছেলেরা বললো, বাড়ি কোথায় তোমার? তুমি জানো না আমাদের এখানকার নিয়ম কানুন? বলে না তো। বলে যুবক, এখানে কাউকে দয়া করা হয় না, যে যেমন পারে শক্তি ব্যয় করে আগে পানি পান করে নিয়ে বাড়ি চলে যায়, এটাই হচ্ছে আমাদের প্রথা নিয়ম। ওরা জানে না যে কার সাথে এ কথা বলছে। মুসা নবী বলেন তাহলে শক্তি ব্যয় করা হবে? বলে হ্যাঁ। বলে দেখো, বলে হ্যাঁ, পারলে তুমি আগে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাও। ওরা জানে না মেয়া দুটো বাপ যে দূর থেকে দৃশ্যখানা দেখছিল। মুসা নবী বাম হাতে বাপজি দড়িখানা ধরার পর সঙ্গে সঙ্গে বাপজি ডান হাত দিয়ে বাপজি একটু ধাক্কা মেরে দিয়েছে। ওরা মুসা নবীর ধাক্কা বাপজি সহ্য করতে পারল না, তারা দূরে গিয়ে হুড়মুড় করে তারা পড়ে গেল। পড়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম নিজ হাতে ছাগল দুটোকে ঝর্ণা থেকে বাপজি পানি তুলে পান করালেন। মেয়া দুটোর কাছে এসে বলে, বোন ছাগল নিয়ে বাড়ি চলে যাও, আজ তোমাদের রাত্রি লাগবে হবে না। মেয়া দুটো বললো, ভাবিস তুমি উপকার করলাম বলে মেয়া দুটো চলে গেল। প্রতিদিন রাত্রি বেলায় চলে যায়, কিন্তু বাবা সেদিন রাত্রি নয়, বেশ সন্ধ্যা সূর্য ডোবার আগে চলে গিয়েছে। মেয়া দুটো বাপজি যার সন্তান, যেই ব্যক্তির মেয়া দুটো বাপজি মেয়ে ছিল, কোরআন শরীফে পাওয়া যায় ওই ব্যক্তি মাদানী শহরের বিখ্যাত নবী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওনার নাম কোরআন শরীফে এসেছে হযরতে শুআইব আলাইহিস সালাম। শুআইব নবী বলল, বিটি রে
এ কি ব্যাপার, প্রতিদিন রাত্রিবেলা আসার, আজকে এই সমাজে ব্যাপারটা কি? বলে আব্বা, একটা যুবক ছেলে আমাদেরকে ছাগলকে নিয়ে গিয়ে পানি পান করে দিয়েছে, তার দেহতে অগাধ শক্তি দেখলাম, কিন্তু আব্বা আমাদের মনে হলো ওই ছেলেটা রাস্তা ভুল করে চলে এসেছে, আমাদের এলাকায় ছেলেটাকে এর আগে কোনোদিন দেখি নাই। শোয়েব নবী বলল, মা তাহলে যাও ফিরে ওই খেজুর গাছের গুড়িতে যদি ছেলেটা দাঁড়িয়ে থাকে তাহলে একটু আমার নাম করে ডেকে নিয়ে আসবা। বলবা আব্বা ডাক দিয়েছে। মেয়া দুটো চলে আসলো, দেখছে মুসা নবী ওখানেই দাঁড়িয়ে। বললো, হে যুবক, এ ভাই, আব্বা তোমাকে ডাক দিয়েছে। মুসা আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করছেন, আল্লাহ আবার পানি পান করে দিই, বিপদে পড়লাম নাকি? এক তো বিপদ, বড় বিপদ থেকে পালিয়ে এসেছি। উনি চলে গেলে, যায় যে দরকার হলে ক্ষমা চাইব। মুসা আলাইহিস সালাম শোয়েব নবীর কাছে গিয়ে বাপজি গিয়ে দাঁড়ালে। শোয়েব নবী বলল, বাবা তোমার নাম কি? মুসা নবী বললেন, আমার নাম মুসা। আবার শোয়েব নবী বলেছিলেন, ভাই এই বাবা তুমি কোন মুসা? তুমি কি বানি ইসরাইল বংশের মুসা? মুসা নবী বললেন, হ্যাঁ আমি বানি ইসরাইল বংশের মুসা। সাদা হাতে শোয়েব নবী বাপজি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলে চেয়ারটা নিয়ে গিয়ে বলছেন, বাবা এই চেয়ারে বসো। বলে, হুজুর মাফ করবেন, আপনি এত বড় দামি মানুষ, আপনি নবী, আপনার চেয়ার আমি বসতে পারবো না। শোয়েব নবী তিনি বুঝতে পারলেন, এই যদি বানি ইসরাইল বংশের মুসা হয় তাহলে এই আগামীতে আমার চেয়েও বিখ্যাত নবী রাসূল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, শোয়েব নবী এ বুঝতে পারলেন কি করে? আল্লাহ রাসূল বলেছেন, এক নবীর খবর আর এক নবীতে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই যাই হোক, আমি আর বেশি লম্বা